রামকৃষ্ণ শরণম। নমস্কার। একদিন রামকৃষ্ণ বললে মথুর বাবুকে, মুসলমানের রান্না খাবো। সে কি কথা? হ্যাঁ, খুব ঝাল, পেঁয়াজ রসুন দেওয়া উগ্র রান্না। রান্নার গন্ধ বাতাসে টের পাওয়া যাবে। মথুর বাবু রাজি হন না, কিন্তু রামকৃষ্ণের দাবি দৃঢ়তর। বেশ, মুসলমান বাবুর্চি দেখিয়ে দেবে, রাঁধবে হিন্দু বামুন। তাই সই। শিগগির চাপিয়ে দাও রান্না। খিদে পেট চোঁচো করছে। আমাশায় ভোগা রুগী, আর ঝাল ঝোল ভাত যার পথ্য, তার জন্য ওই উগ্রচণ্ড রান্না। কিন্তু উপায় নেই। রামকৃষ্ণ যখন গোঁ ধরেছে, তখন তো মানতেই হবে। মুসলমান বাবুর্চি বলে দিচ্ছে, রাঁধছে হিন্দু বামুনে। কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছে রামকৃষ্ণ। বাতাসে ঘ্রাণ নিচ্ছে। হঠাৎ ডাকিয়ে আনলে মথুর বাবুকে। বললে, এ ঠিক হচ্ছে না। বামুনকে বলো কাছা খুলে ফেলতে। ওতে আর ওই বাবুর্চিতে কিছু তফাৎ নেই। আমাকে ভাবতে দাও সেই কথা। মথুর বাবুর নির্দেশে বামুন কাছা খুলে ফেললে। শানকিতে করে ভাত খেলো, জল খেলো বদনাতে করে। একই ভাব হলো রামকৃষ্ণের। মথুর বাবু ভাবনায় পড়লেন, কিন্তু হৃদয় এলো তেড়ে ফুড়ে ভীষণ চোটপাটের সঙ্গে। এসব কি হচ্ছে পাগলামি? নিষ্ঠাছাড়ি ব্রাহ্মণের ছেলে হয়ে কি ব্যবহার? কাছা ফেলে দিয়েছ বলে নামাজ পড়বে ওঠ বস করতে করতে? পাগলামি ছাড়ো, যাও মন্দিরে যাও। মন্দিরে গিয়ে মার কাছে বসো, তাকে ভজনা করো। ধরে টেনে ঠেলে রামকৃষ্ণকে পাঠিয়ে দিলে মন্দিরের দিকে। কতক্ষণ পরে হৃদয় মন্দিরে এসে দেখে রামকৃষ্ণের টিকিটিও নেই। কোথায় গেল মামা? ব্যস্ত হয়ে ছুটোছুটি করতে লাগলো হৃদয়। মথুর বাবুর কুঠির বারান্দাতেও নেই বা গঙ্গার ধারে কাছে। বাগান পঞ্চবটিও শূন্য, তবে কোথায় অদৃশ্য। খুঁজতে খুঁজতে চলে এলো রাস্তায়। রাস্তা ছেড়ে সামনের মসজিদে। দেখলো মসজিদের নামাজ পড়ছে রামকৃষ্ণ। দুষ্টুমি করার সময় ছোট ছেলে যেন ধরা পড়েছে অভিভাবকের কাছে। হৃদয় যেন রক্তচক্ষু গুরুজন, আর রামকৃষ্ণ অবোধ অপগণ্ড শিশু। বললে, আমি কি করব বলো? আমার কোনো দোষ নেই। আমাকে কে যেন এখানে জোর করে টেনে এনেছে। ওম নমো ভগবতে রামকৃষ্ণায় নমঃ। আমি এই উপরের অংশটি পড়লাম পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ থেকে। লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্ত।